অথচ আমাদের লাইফ কিন্তু রিক্সে আছে, আমরা জানি এটা। কিন্তু তবুও আমার দেখে কি মনে হইব যে হুজুর মনে হয় খুব পেরেশানি, খুব টেনশন করে। আলহামদুলিল্লাহ করছি না, করতাম না ইনশাআল্লাহ। আমার অনেকে আইসা কয়, যারা মুহাব্বত করে কাছে, হুজুর একটু সাবধানে থাকেন, হুজুর একটু সাবধানে থাকেন। ভারতে বৈশা হাসিনা যা শুরু করছে হুজুর, দেশ থেকে পারছে না, আপনারা সবটাকে মাইরা লইলেন। আমি কইছি সুবহানাল্লাহ, দেশ থাকতেই বিজিবি, বিডিআর, পুলিশ, র্যাব, আরো ডিজিএফআই কতটি পার্টি লইয়া চেষ্টা করছে। সুবহানাল্লাহ, মানুষে জেল আমরা লইয়া মজা লইতো। হুজুর হাসিনা বাচ্চা থাকতে আর জেল হতে বাইরে লাগতো না। হাসিনা বাচ্চা আছি, আল্লাহ আমরা বাইর করছে, আমরা বাংলাদেশও আছি, হাসিনা বলাইছে। সুবহানাল্লাহ, এর লাগি টেনশন করি না। ভয় করি কাকে? আমরা সকলেই ভয় পাবো একমাত্র কাকে? যার মধ্যে আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহ তুমি আমার অন্তরে সবার আগে তোমার ভয় দিয়া দাও, আমাদের সকলের অন্তরে আল্লাহর ভয় দিয়া দাও। আবার ওই আউল ফাউলের মতো কইেন না যে আল্লাহ তো হইলো বান্দার বন্ধু, বন্ধু রেখে বন্ধু ডরায়। নাউজুবিল্লাহ, এটা আউল বাউলের কথা। কয় আল্লাহ বলি তার বন্ধু হইলে আল্লাহরে ডরায় না, আল্লাহরে যা মন চায় তা করে। নাউজুবিল্লাহ বলেন। আমি জিজ্ঞেস করতে চাই, মুহাব্বত থাকলেই বাবারে যেমন চায় তা কোন জীব? বাপেরে মানুষ মুহাব্বত করে না কম না বেশি? মারে মানুষ মুহাব্বত করে কম না বেশি? কিন্তু মুহাব্বত থাকলে যেটা মন চায় এটা কয়। তাইলে আল্লাহর প্রতি তার মুহাব্বত অনেক বেশি। বাউলরা কয় আমরার লগে আল্লাহর বিরাট সম্পর্ক। নাউজুবিল্লাহ, আল্লাহরে আমরা যেটা মন চায় কইতে। নাউজুবিল্লাহ। ওই যে কয়েকদিন আগে দেখছেন না এক বাউল আবুল সরকার কি বন্ডামি কথাবার্তাগুলো কইলো আল্লাহ তাআলারে নিয়া। আপনারা সব ভুলে খাই আছো। আবুল সরকার আল্লাহ রসুলরে নিয়া, মানিকগঞ্জের আল্লাহরে নিয়া কি বিশ্রী নোংরা ভাষাগুলো ইউজ করলো। আবার সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ঠিক মতো কইতে পারেন আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস। এরপরে কয় যে আল্লাহ কইছে নাস্তা। নাউজুবিল্লাহি মিন যালিক। মানে কোনো কথার বার্তা নাই, আল্লাহর কোরআনের আয়াত নিয়ে যেমন চাইতা শয়তানি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করুন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহরে ভয় করো। ঈমানদার আল্লাহরে ভয় করে না, তাইলে আল্লাহ কেন বলতেছে হে ঈমানদার আল্লাহকে কি করো? হাক্কা তুকাতি, একবারে প্রকৃত ভয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কবরে আইন। ঈমানদাররা আবার মুসলমান কেমনে হইব? সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আয় আল্লাহ, আপনার কাছে আত্মসমর্পণ করলাম। শীতের রাতে গভীর রজনীতে আপনি ফজরের নামাজের হুকুম দিবেন, আমি সেইটাকেও বিনা বাক্যে নির্দ্বিধায় কিলো কাল ছাড়া কোনো এসকেল ছাড়া মেনে নিয়েছি মালিক। ওই শীতের রাতেই ওযু কইরা আপনার পায়ে মসজিদে গিয়ে সিজদা দিব। এটার নাম হইল ঈমানদার, মুসলমান না হইয়া কবরে আইব। সুবহানাল্লাহ। জন্ম তো লইছো ঈমানদারের ঘরে, কিন্তু নামাজের খবর নাই। বুঝা গেল তুমি প্রকৃত মুসলমান হতে পারো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, সঠিক সত্য কথা বলো। কি বলো? সঠিক সত্য কথা বলো। তাইলে সত্য কথা বলার মানুষের কিন্তু বড় অভাব। ওই যে কথাই গেছিলাম মনে আছে, সঠিক কথা বলার মানুষের অভাব। বাটপার, সিটার, দুর্নীতিবাজ, ঘুষখোর, খুনি, টাকার জন্য মানুষকে খুন করা, টাকার জন্য মানুষকে মেরে ফেলা, টাকার জন্য অবৈধ কাগজের মধ্যে সিল সাইন দিয়ে দেওয়া, টাকার জন্য হাজিকে কষ্ট দেওয়া, টাকার জন্য বিদেশে নেওয়ার নাম করে মানুষকে কষ্ট দেওয়া, টাকার জন্য অন্যের জমি দখল করা, এই এত কিছু যে মানুষ করে কি করে না। টাকার জন্য রাজনীতি করা, পায়ে ধরে ভোট ভিক্ষা চাওয়া, টাকার জন্য, পকেটের জন্য, পেটের জন্য,
পকেট আর পেটের দাম না থাকলে যে বেটা টেয়া বসে আছে এই বেটা জীবনে এক বেটারে বুটের লাগি ভাই আমার বুটটা দিন যে ভাই এইবারই শেষবার ভাই বইরে যায় তোর কান থেকে কইছে খেলা বন্ধ করে বন্ধ। তুমি যদি নেতা হও দেশের জন্য, নেতা হও জনগণের জন্য, জনগণ তোমার নেতা বানানোর লেগে কানবো ওমা হ্যাঁ কান্দে, বুঝা গেল সমস্যা আছে। হ্যাঁ খালি নেতাটা ওই পেট আর পকেট ভরবো, ঠিক কি ঠিক না? হ্যাঁ নেতাটা হইব আর আপনারে চিনবো না। আগে কি আরে আপনার লাগে কি কয় ডুলি না ডোল নাকি কি কয় ডুলি, এই যে দান জিড়িত বরে ভোটের আগে সন্ধু সাসাই কইলো আমাগে রে এমপি যদি হইতাম পারি দিমু ডুলি বরে। এমপি হইয়া দেখা গেল সাসার নাগাল কিডা পায়, আমরা গরিব আমাগে রে দেখার মতো কেউ নাই, ঠিক কি ঠিক না? ভোটের আগে সন্ধু সাসাই কইলো আমাগে রে এমপি যদি হইতাম পারি দিমু গুলা বরে। কয় কি কয় না সব দিয়ে দিব, আরে বাবা রে বাবা জমি বাড়ি কিছু সব তোমাদের নামে দিয়ে দিব। হ্যাঁ এরপরে এই নেতার লগে দেয়া করতে গেলে ওরে বাবা মানুষের জমি দল করে নিতেছে 10 কাঠা 20 কাঠা, মানুষের টেয়া পয়সা লয়ে যেতেছে, দুর্নীতি অনিয়ম অত্যাচার করতেছে। ওমা গরিব মানুষ, আমরা এলাকার কথা, আমরা এলাকার পূর্বদলা নেত্রকোনা পূর্বদলা নাম কোয়েলাই এক চেয়ারম্যান তার ভাই জোর করে এক বেচারার 10 কাঠা জমি দখল করে আছে। 10 কাঠা কয় কাঠা? আগে কইছে অত টিয়া দেম, পরে কোনা টিয়া পয়সা কম দেম, পরে লাস্টে কো তোরা টিয়া দিতাম না যেমন চাতা করগা। জমি জোর কইরা নিয়া 10 কাঠা ইয়া বড় বিশাল ফিশারি দিলছে, ফিশারি হুমা আরেকবার জমি দখল করে সাপ কালো জমি। এই বেচারার এই 10 কাঠা জমি ছাড়া আর কোনো জমি নাই। আরে পাগলের মতো পাগল হয়েছে মোরা মুরব্বী মানুষ, পাগলের মতো এনে ঘুরে হেনে ঘুরে হেনে ঘুরে। আওয়ামী লীগের এক এমপি আমাদের এলাকা বড় নেতা, বাংলাদেশের নাম করা নেতা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, নাম হইল আহমদ হোসেন, বিশাল বড় নাম, আপনারা চিনতেও পারেন কেউ। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাম কি আহমদ হোসেনের দাঁড়ে দাঁড়ে এই মুরব্বী চাচা ঘুরছে। ভাই নেতা দেখা করতে বিরাট কষ্ট হয়েছে বেচারা, দেখা করতেই পারে না করতেই পারে না, কতদিন বাড়ি গিয়ে বইতে হে জনসভা যায় এই বেচারা দেখা করতে পারে না। গিয়া কইব যে আমনের দলের এক লোক আমনের চেয়ারম্যান যারে খুব মহব্বত করুন, হ্যাঁ আমার এর ভাই 10 কাঠা জমি আমার জোরে দল করে রাখছে, আমার এই জমিটাই আর কোনো জমি নাই, হাই হাই এই জমিটা ছাড়া এই মুরব্বীর আর কোনো জমি নাই, এমন দখল করছে বিচারি করে আছে এই বেড়ার আর কোনো জমিও নাই। হাই রে বেড়ার বেডি পাগল হয়েছে এখন ঘুরতুর পাগল, আর খালি কান এর বারাত যা এর বারাত যা। আমি কইছি চাচা আস্তাগফিরুল্লাহ, কোনোদিন মাহফিলে কইনি, আজকে কই আসতেছি এলাকার ঘটনা তো। আমি কইছি আমনের জমি উদ্ধার করে দেওয়ার লিগে যা করব লাগে ইনশাআল্লাহ আমি তাই করব। এরপর এটাকে আওয়ামী লীগের কাটানোর কথা কইতেছি, মনে হয় না যে অহন যে হুজুরের অবস্থান তখন ভালো হয়েছে, আমার অবস্থা অহন আর তখন আমি কোনো সময় করে পরোয়া করছি না, আলহামদুলিল্লাহ। আমার একটা অবস্থা চিন্তাই করি না, মাথায় নাই টেনশন, কত চিন্তা করার সময় আমার নাই। আমার অনেকেই কয় হুজুর এত ঝামেলা হলে আপনি ঘুমাইন কেমনে, আমি কিছু বালিশের তলে ধুয়ে দিই। আমি কই যে আল্লাহর রাস্তা দুনিয়াতে আইছি সেলসেলায় চলবাম, একদিন শহীদ হয়ে যাম ইনশাআল্লাহ, শেষ দুনিয়ার খেলা। দিলে এত টেনশন করি না। আওয়ামী লীগের সময় কিচ্ছা শোনাইতেছি আপনার, খালি গল্প শোনাইতেছি না। পূর্বদলাকে খবর লয়ে যে নাইব সাহেবরা জানে, এই যে আমাদের নাইব আব্দুল লতিফ সাহেব গেছে, আপনারা নাইব ইয়া গেছে, শামীম ভাই গেছে, যেদিন তারা গেছে মাহফিলে দাওয়াত দিত এই দিন আমি দরবার করি, জিজ্ঞেস করুন শামীম ভাই কই, এই যে হেলুকো আছি, সেদিন তারা গেছে মাহফিলে দাওয়াত দিত এই দিন আমি দরবার করতেছি জমি লিয়া, বুঝছেন? আমরা বাস্তবতাটা হইলো হকের পক্ষে লড়াই করি সব জায়গায়। আমার এলাকাবাসীরা সবাই জানে যে এই হুজুরের বারাত যদি কোনো বিষয়ে যাওয়া হয় ইনশাআল্লাহ হুজুর সর্বোচ্চ ব্যবস্থা নিব। আমি চেয়ারম্যানের কানাকানিকে কইছি, চেয়ারম্যানই কি করতেন চায় না পূর্বদলা হাজার হাজার লোক নিয়ে মানববন্ধন করতাম আমাদের বিরুদ্ধে? আমার তো ছিল চেয়ারম্যানটা কি করবা নাকি আপনি আর আপনার ভাইয়ের নাম লিখিয়া পূর্বদলার সবচেয়ে বড় একটা মানববন্ধন করতাম হাজার হাজার মানুষ নিয়ে। হুজুর হুজুর আমি দেখতেছি লাইন হয়েছে। এরপরে এই চাচা আগে টিয়া দেওয়া লাগবো, তাও জমি দলিল যাইত না পূর্বদলা, হুজুর আমি জমি দলিল যাইতাম না। এই চেয়ারম্যান আর তার ভাই মিলিয়া কত বেড়ানটা জমি দলিল করাই আবার দলিল অভিষেকে ঘাট দইরা বাইরে দিছে, আমরা যাইতাম না হুজুর, বাড়ির টিয়া দিলে এরপরে যাই। চেয়ারম্যান কইটা কোনো কথা হুজুর বাড়ি টিয়া দেওয়া যা, আমি কিছু বাড়িতে টিয়া দেওয়া বাড়িতে দেওয়া
জমি যদি দলিল করে না দেয় আমি বুঝলাম, গরিব মানুষ হিন্দা তো আর পিছু টান দেওয়ার সুযোগ নাই। পরে বাজার টিয়া সবার সামনে লইয়া ভিডিও সিডিও কইরিয়া এরপরে জমি দলিল করে দেওয়া হয়েছে। তো এটা কেন বলতেছি যে এই যে মানুষগুলো জুলুম করে, দিন শেষে দেখা যায় নেতা হয়, বিরাট বড় নেতা হয়, এমপি হয়, চেয়ারম্যান হয়, উপজেলা চেয়ারম্যান হয়, কিন্তু এই পাবলিককে ধোকা দিয়া কষ্ট দিয়া ভোটের আগে এক কথা কয়, পরে গিয়া তার লোকেরা এমন বন্ডামি করে, সাদাবাজি, দুর্নীতি, অনিয়ম এমন খারাপ কাজ করে, দেখা গেছে তার লোকের নামে বিচার দিতে গেলে সিঁড়ি বারইতে জুতার তলা হয় না। ঠিক কি ঠিক না? কি আপনারা কি কষ্ট পাইতেছেন? গায়ে যদি লাগে কিছু করার নাই। কি লেগে কথাটি কইতেছি জানেন? এই কথাটি বলনেওয়ালা মানুষ বড় অভাব ছিল। হাদিরে যে মানুষ এই বয়সেও এত ভালোবাসে কি লেগে জানেন? হ্যাঁ, আওয়ামী লীগেরও দালালি করছে না, বিএনপিরও দালালি করছে না, জামাতেরও দালালি করছে না, এই ছাত্র যে কতটি আছে না আন্দোলন করছিল জুলাইয়ে, সমন্বয়ক, এটি কিন্তু অনমনোরঞ্জে এক একটা করাচ্চা বাটপার হয়েছে। করাচ্চা বাটপার বুঝলেন? মানে একটু বাচ্চা যাইতেছে না মুরব্বী কিছু করাচ্চা বাটনা, মানে এই মুরব্বী এডি এক এনসিপির এক হাসনাত আব্দুল্লাহ সারা, আমি আমার লগে সম্পর্ক আছে দিকে কইতেছি না, এই হাসনাত আব্দুল্লাহ সারা বাকি ব্যক্তি বেশিরভাগ আকসার করাচ্চা বাটপার হয়েছে। মানে ওই যে আওয়ামী লীগ যা করতো এখন এরাও এড়িয়ে শুরু করছে, মানে কোনো পরিবর্তন নাই। তাইলে যেই পুলাটা আওয়ামী লীগের দালালি করে নাই, এনসিপির দালালি করে নাই, বর্তমান সরকারের দালালি করে নাই, বিএনপির দালালি করে নাই, জামাতের দালালি করে নাই, কারো দালালি করে নাই, চিটিং বাটপারি করে নাই, এই ছেলেটারই মানুষ ভালোবাসছে। আমারে বলেন এই বয়সে আরেকটা ছেলে এইভাবে মারা গেলেও এত রিলু কইব? তারা তোমাদের রবের কাছে আছে, ইনদা রব্বিহিম, রবের কাছে তারা আছে, ইউরজাকুন, তারা আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতের মেহমান হইয়া উত্তম রিজিক, উত্তম নিয়ামত সেখানে ভোগ করতেছে। কেমন নিয়ামত? আল্লাহর রাসূল সহিহ হাদিস শরীফের মধ্যে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর পথে জীবন দিয়েছে, আল্লাহর পথে জীবনকে কুরবানি করেছে, বিলীন করেছে, আল্লাহ রব্বুল আলামিন তার আত্মাটাকে দুনিয়ার বডি থেকে, তার দেহ থেকে, তার শরীর থেকে তার আত্মাটাকে বের করে জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ভরে দেয়। আল্লাহ রব্বুল আলামিন ওই শহীদের আত্মাকে দুনিয়া থেকে নিয়া আল্লাহ পাক ওই যে অন্যান্য নরমাল মানুষের মতো কবর, ফুলসিরাত, মিজান এগুলোকে তার দাপ পার হইতে হয় না। আল্লাহ পাক তার আত্মাটাকে জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকায়া দেন। ওই সবুজ পাখিটা বারজাখের জিন্দেগিতে চলে যায়। এটা এক ভিন্ন জগৎ, কিয়ামত এবং মৃত্যুর মাঝামাঝি ওই জগতের মধ্যে শহীদদের আত্মাগুলো চলে যায়। আর শহীদদের আত্মা নিয়া ওই জান্নাতের সবুজ পাখি যেখানে মন চায় উড়তে থাকে, ঘুরতে থাকে, যা মন চায়, যা মনে চায় তাই খায়, বিরিয়ানি, পোলাও, খুরমা, ফল ফ্রুট যা মন চায় আল্লাহর পক্ষ থেকে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন, সে বক্ষণ করতে থাকে। হঠাৎ কইরা উড়তে উড়তে আল্লাহ পাকের আরশের নিচে একটা ল্যাম্পপোস্ট আছে, বাতি, ওই ল্যাম্পপোস্টের মধ্যে গিয়া আল্লাহর আরশের ওইখানে গিয়া শহীদ বান্দার আত্মা ওয়ালা সবুজ পাখি গিয়া বইসা যায়। ওই শাহাদাত অর্জনকারী বান্দার আত্মা যখন সবুজ পাখির মধ্যে ঢুইকা গিয়া শহীদ ওই আত্মা নিয়ে আল্লাহর ল্যাম্পপোস্টের নিচে বসে, জান্নাতের সবচাইতে বড় নাজ নিয়ামত, জান্নাতের সবচাইতে বেশি যেই নিয়ামতটা পাইয়া বান্দা খুশি হবে, সেটা কোনো খাওয়া নয়, সেটা কোনো হুর নয়, সেইটা হলো দিদারে মৌলা। সৃষ্টি যে করলো, আমারে যে বানাইলো, তারে একবার দেখার শখ কি নাই? আরে আমারে যে বানাইছে এত সুন্দর নিপুণ কারিগর, সুবহানাল্লাহ। লেডির কান্দায় কত মানুষ দেখলাম পূর্বদলায়, নান্দাইলে আয়া একটার লগেও মিল পাইলাম না। ঢাকায় যায় একজনের চেহারার লগেও আরেকজনের মিলাইতে পারি না।
হাই হাই, মক্কায় গেলাম উমরা করতে, মদিনায় গেলাম জিয়ারত করতে, ওখানে গিয়াও নেত্রকোনার মতো একটা মানুষ পাইলাম না। সুবহানাল্লাহ। এক এক মানুষের চেহারার এক এক ধরন, এক এক মানুষের চেহারার নাক এক রকম, চোখ এক রকম, কান এক রকম। এমনকি পর্দার নিচ দিয়া কোনো ব্যক্তি হাইটা গেলে, পরিচিত লোক হাইটা গেলে, ওই ছোট্ট তার পায়ের অংশ দেখেও বলা যায় এই লোকটাকে। সুবহানাল্লাহ। বোঝা যায় কি যায় না? এই যে সবকিছু বুঝার ক্ষমতা দিলেন কে? এই যে এতগুলো মানুষ দেখেন, হাজার হাজার মানুষ, এই যে হাজারো জনতা, তাকায়া দেখেন একজনের চেহারার সাথে আরেকজনের মিল নাই, একজনের চোখের সাথে আরেকজনের চোখের মিল নাই, একজনের নাকের সাথে আরেকজনের নাকের মিল নাই। এ কোন কারিগর? কাউরে যদি বানাইতে দেয়া হয় যে পিঠা বানাও, 100 রকমের পিঠা, কায়াইটা ওই রকমের পিঠা 100, কিছুক্ষণ পরে ফেল মাইরিয়া 13টা বানায় কবু শুদ্ধ আর হয় না। ঠিক কি ঠিক না? আরে সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে আল্লাহ পাক 750 কোটি মানুষ জন্ম দিছে। সুবহানাল্লাহ। 750 কোটি মানুষ সৃষ্টি করেছে। এইটা তো সমসাময়িক কথা। পৃথিবীর শুরু লগ্ন থেকে, সেই আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম থেকে নিয়ে আজকের পৃথিবী পর্যন্ত কত হাজার কোটি মানুষ আল্লাহই ভালো জানে। এরপরে কিয়ামত পর্যন্ত আরো কত কোটি হবে, কত মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন হবে, এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কখন হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানতেন না। তাইলে এই যে এত মানুষ আসছে, এত মানুষ যাচ্ছে, কারো সাথে কারো মিল আসেনি, একেবারে হুবহু মিলে না, একটু এদিক সেদিক আছে। যমজ ভাই থাকলে, যমজ বোন থাকলে কাছাকাছি থাকে, কিন্তু দুইজনের মধ্যে সূক্ষ্ম এক ধরনের ফাঁক আছে, আছে না নাই? এই মহান কারিগরের নাম কি? এটা আসতে কর। আমরা 1 ঘন্টা পর্যন্ত কথা কই আর আমরা আল্লাহর নামটাই মনে নেন না। হইল এটা? জান্নাতের মধ্যে সবচাইতে বড় নিয়ামতের নাম কি? दीदार मौला। अय बहाली আর কিছু চাইলা আমাদেরকে মাফ কইরা আপনার দিদার আমাদেরকে নসিব করিয়েন। আপনার কাছে আর কোনো চাওয়া নাই। আপনি জান্নাত দিবেন না কি দিবেন এটা আপনার ইচ্ছা, কিন্তু মালিক আপনি আমাদেরকে বানাইছেন, একবার আপনার দিদার নসিব না করাইয়া আমাদেরকে বঞ্চিত করিয়েন না। বলেন না আমিন। জান্নাতের ওই সবুজ পাখি আল্লাহর ওই ল্যাম্পপোস্টের নিচে যখন বসবে আরশে আজিমের মধ্যে, আল্লাহ তারা জিজ্ঞেস করবে, বান্দা ও আমার প্রিয় শহীদ, ও আমার প্রিয় মাহবুব বন্ধু, তুমি কি চাও? ওই বান্দা বলবে, আল্লাহ এই দুনিয়ায় যা কিছু পাই নাই আপনি সব দিয়েছেন, আপনি সকল নাজ নিয়ামত দিয়েছেন, চাওয়ার চাইতেও বেশি কিছু দিয়েছেন, আমি আর কিছুই চাই না। আল্লাহ দ্বিতীয়বার বলবেন, বান্দা কি চাও? আবারও বলবে ওই শহীদ বান্দা, আল্লাহ কিছুই চাই না। তৃতীয়বার আবারও যখন বলবে, তখন বান্দা বলবে, আল্লাহ চাওয়া যদি চাইতেই বলেন, একটা চাওয়া আছে। আল্লাহ বলবেন, বলো কি চাওয়া? ওই বান্দা বলবে, আল্লাহ শহীদ হইয়া দুনিয়া থেকে আইসা যেই নাজ নিয়ামত পাইছি, আমাদের একটাই চাওয়া, আবার দুনিয়াতে পাঠান, আপনার পথে জিহাদ করে শহীদ হই। চিন্তা করছেন কি কয়? একটা হাদিস শুনেন, সকলেরই জানা উচিত। জান্নাতে যাওয়ার পর কোন মানুষ আর পৃথিবীতে আসতে চাইবে না। সুবহানাল্লাহ বলবেন না? একমাত্র শহীদ। শহীদ বলবে, মালিক আবার যাই। আল্লাহ বলবে, কেন? কয়, মালিক আপনি যেই নাজ নিয়ামত দিছেন, শহীদ হইয়া যেই নাজ নিয়ামত পাইছি, মন বলতেছে আবার যদি দুনিয়ায় গিয়া আপনার পথে জিহাদ করি, শহীদ হই, আমার তো সম্মান আরো বাইরা যাবে। আল্লাহ বলেন, না না, তোমার পথ বন্ধ হয়ে গেছে, আর সুযোগ নাই। সুবহানাল্লাহ।
শহীদ হইতে রাজি আছি, আল্লাহর দ্বীনের পথে শহীদ হব তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বলেন আমরা সবাই শহীদ হব, রবের গোলামি করব। আমরা সবাই শহীদ হব, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব। মাশাআল্লাহ। হিন্দুত্ববাদী ভারত যদি আমাদের উপরে অ্যাটাক করে, এই আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে খুন করছে, এই খুনির সর্বশেষ ঠিকানা পাওয়া গেছে কই? আমাদের ভাই মীর মুগ্ধরে আবু সাইদরে খুন করছে, হাসিনার শেষ ঠিকানা পাওয়া গেছে কই? শত শত ছাত্রদেরকে ভিডিওতে আছে, এই যে মাল কায়া টাল হয়ে থাকতো স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, নাম কি? মাল কায়া টাল থাকতো, তার নাম কক্কর চোখের মতো থাকতো আর ফাড়ার মতো চেহারা। হ্যাঁ, এই কিছুদিন আগে একটা লাইভে আইছে, হাই রে নাউজুবিল্লাহ, মানে আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করে দিও, জাহান্নামের সাপ মনে হয় এখনই চেহারার মধ্যে বের আছে। এই কয়েকদিন আগে কামাল একটা লাইভে আইছিল, দেখছেন কিনা? চেহারাটার মধ্যে দেখলেই সুবহানাল্লাহ। তো এই কামাল ভিডিওতে বলতেছিল যে মারে একটারে ওই এক পুলিশে, তাইলে হ্যাঁ যদি অনুমতি না দিত পুলিশ কি তারা এইভাবে ভিডিও দেখাইতে পারতো যে মারি একটা পরে একটা? যে আওয়ামী লীগাররা কয় যে না আমাদের নেত্রী অর্ডার দেয় নাই, বাটপার গুলো অনেকগুলো কয় কিন্তু যে আমাদের নেত্রী অর্ডার দেয় নাই, উনি তো ওই যে ফিরিস্তা, উনি কি ওনাদের আপা হইল ফিরিস্তা, যে না আমাদের নেত্রী অর্ডার দেয় নাই, এগুলো ভুয়া। এই ভিডিও গুলো আছে যে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল রে পুলিশ বলতেছে যে গুলি করি একটা, মরে একটা, যায় একটা। হ্যাঁ ভিডিও গুলো আছে না? তাইলে কামাল রে অর্ডার দিত কেডা? হ্যাঁ হাসতেছেন, আপনি তো হাসবেন, আমরাও মজা করতে পারবো। যদি আমার একটা ভাই মারা যাইতো, যদি আমার পোলা মারা যাইতো, আমার ভাই মারা যাইতো, আমার পরিবারের কেউ মারা যাইতো, হে মুসলমান যারা এখনো পর্যন্ত সচেতন না, আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাই যদি আওয়ামী লীগের লোকই হোক এভাবে হাজার হাজার লোককে যদি মাইরা ফেলে, আওয়ামী লীগের লোক যদি হাজার হাজার মারে, আমরা কি মানবো এটা? একটা দেশের সরকার কি এইভাবে মানুষের পাখির মতো নেট বন্ধ করিয়া, সিম বন্ধ করিয়া, তোমার টিভিটা আবার সব বন্ধ করিয়া ওলি ওলি মানে গুলি করে মানুষ মারে? এরপরও কি আওয়ামী লীগের লোকের কাছে আমাদের আপা তাহাজ্জুদ করে, সে হইলো খুব ফেরেশতা। ওই যে তাহাজ্জুদের সময় 2018 মনে নাই, তাহাজ্জুদের সময় সব বুট কেটে থই দিছিল, মনে আছে আপনাদের? চিন্তা করেন, মানে হইলো এরা হইলো আস্তাগফিরুল্লাহ। আমার না মাঝে মাঝে আমার প্রতি তো এরা ক্ষুব্ধ হয়, আওয়ামী লীগের লোক দেখলে মাঝে মাঝে আমার মনে হয় আল্লাহর কোরআনের আয়াত, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ কইছে যে কিছু লোকের অন্তরে আমি সিল মাইরা দিছি, ওয়ালা সামঈহিম এদের কানেও সিল মারছি, ওয়ালা আবসারিহিম গিশাওয়া এদের চোখের সামনে পর্দা ফেলানো, এরা সত্য দেখবে না, দেখলেও দেখবে না, শুনলেও শুনবে না। কথা মনে হয় বুঝেন নাই? কিছু মা আছে দেখবেন, মার দরদ বেশি, কিন্তু কিছু মা আছে যার চেহারা মনোরম শুরু হইয়া ছাগল বাড়িতে এসে পুলিশে ধরে নিতেছে, আমার চেহারা কিচ্ছু করছে না, আমার চেহারা কিচ্ছু করছে না, আছে না নাই? আওয়ামী লীগের অবস্থা এমন যে তাদের জাতির পিতা তারা একটা বোন রেখে গেছে, জাতির বোন, এখন এটা যাই করো আমার আপা কিছু করছে না, এদের অবস্থা এরকম না? ওই যে কয়টা সুরের মা বড় গলা, ওই যে সুরের মা, কিন্তু ছাগল চুরি করে আনছে, সারা ঘরে রাখছে, সব জানে, এরপরে পুলিশে একজন ধরে নিতেছে, কি কয় আমার সারা কিচ্ছু করছে না, আছে না নাই? আওয়ামী লীগের অবস্থা হইলো এমন যে তারার যে জাতির পিতা, নাউজুবিল্লাহ, আমরা জাতির পিতা না, তারার যে জাতির পিতা, এই জাতির পিতা তারার কাছে আমানত রেখে গেছে, তারা আর কিছু নাই, সব মরে গেছে গা, সব ধ্বংস হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে গা। ওই যে কইছিল না যে স্বজন হারানোর বেদনা, তো স্বজন হারানোর বেদনা ওই সব শেষ, কারণ দুইটারে তারার কাছে রেখে গেছে, এখন এটি যাই করো তারার অবস্থা হইলো এরকম, আমাদের আপা কিছু করে নেই। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, আরো জোরে বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম, এইগুলো কোট করবেন, ইউটিউবারদেরকে বলে এই কথাটা, হাদিদের মাকাম, উসমান হাদিদের সম্মান এত কেন বেশি? লক্ষ লক্ষ জনতা কেন তাদের জানাজায় শরীক হয়? উকিল, ব্যারিস্টার, বক্তা, মুফতি, শাইখুল হাদিস, রিকশাওয়ালা, অটোওয়ালা, সিএনজিওয়ালা, ট্রাকওয়ালা, পুলিশ,
বিভিন্ন গ্রুপের লোকের চোখে কেন পানি দেখলাম? আমি নিজের চোখে দেখছি। বড় বড় আলেমরা অজুরে কান্না করতেছে। আমি যেই দিন উসমান হাদি ভাই শুট করে, ওই দিনই হাদি ভাইকে দেখবার জন্য হসপিটালে যায়। আমি যেহেতু পরিচিত মুখ, সমস্ত আন্দোলনে তাদের সাথে শরীক ছিলাম। আমি একবারে ভিতরের রুমে ঢুকছিলাম। হাদি ভাইরে যেখানে একবার চিকিৎসা করাইছে, মানে প্রথম দিন যে হসপিটালে চিকিৎসা করাইছে, একেবারে ভিতরে ঢাকা মেডিকেলের যেই রুমে একবারে হাদি ভাইকে এক করতেছে ডাক্তাররা, ওখানে ঢুকছিলাম। সাধারণত ওখানে কাউকে দেয় না। 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, 2-3 মিনিট ভিতরে ছিলাম। তো ওখানে আমি নিজের চোখে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে অজুরে কান্না করতে দেখছি। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান কান্না করতেছে, হাসনাত আব্দুল্লাহ কান্না করতেছে, কত আলেম ওলামা ছাত্র জনতা, রিকশাওয়ালা, অটোওয়ালা, সিএনজিওয়ালা। হাইরি এই ছেলেটা মনে হইতেছে যে এক একজনের আপন ভাই মারা গেলে যেমনি মানুষ কান্দে না, এমনি কান্দতেছে। কোন টাকা পয়সা দিয়ে এইভাবে মানুষরে কান্দাইতে পারবেন? বাড়া কইরা লোক আইনা কান্দাইতে পারবেন? আমি নিজেই কান্না করছি। কেন? এই কথাগুলো আমাদের বুঝতে হবে। এই দুনিয়ায় যারা সত্য কথা বলে, সঠিক কথা বলে, কারো সামসামি করে না, চিটিং করে না। যদিও এরা বাচ্চা থাকতে অনেক মানুষ তারারে হিংসা করে, কিন্তু মইরা গেলে সবাই কয় ছেলেরা ভালো ছিল। এটা রিয়েলিটি, বাস্তবতা। যে বাচ্চা থাকলে কদর নাই, বাচ্চা থাকতে বাংলাদেশের বাঙালির চরিত্র, বাচ্চা থাকতে কোনো নিরাপত্তা নাই। বেচারা লাইভে এসে বলছে যে আমারে অনেক হুমকি দিচ্ছে, 30টার উপরে আমাকে বিদেশি নাম্বার থেকে থ্রেট দিচ্ছে যে আমারে মাইরা ফেলবে, আমার মা বোনরে দর্শন করবে, আমারে খুন করবে, আমার একবারে উধাও করে দিবে, গুম করে দিবে, এগুলা বলছে। একজনের নিরাপত্তা দেয় নাই। দিনে দুপুরে শুক্রবার জুমার নামাজ পড়া ঢাকার রাজপথে রিক্সা দিয়ে ঘুরতেছে, গুলি করে চলে গেছে পুলিশ। আর এখন তার জানাজার দিন 1000, কয় হাজার, একজন দুইজন না, 100-200 না, 1000 নিরাপত্তার ওই যে ভিতর দিয়া ঢুকে না গেট, ওই যে গেলে যে 1000 লাগাইছে খালি এগুলা। এখন কত নিরাপত্তা! হাই রে ভিভিআইপি সম্মাননা, সামনে পুলিশ, পিছনে পুলিশ, ইন্ডিয়া এসএসএফ, ইন্ডিয়া র্যাব, পুরি বাবা গোয়েন্দা সংস্থার অভাব নাই। আমাদের নেত্রকোণে একটা কথা কয়, আস্তাগফিরুল্লাহ, কথাটা যদিও কেমন শোনা যায়, থাকতে মিটাই খানা, মরলে মিটাই 10 জনে মিল্লা হাতা। পাউডাই রমিছে না, থাকতে কোনো কদর নাই। বাংলাদেশের চরিত্র আল্লাহ মাফ করুন, আল্লামা সাইদুর রহিমাহুল্লাহ দেশ বরণ্য একজন আলেম। হাই রে বাচ্চা থাকতে কত কথা, কত জনে, আবার কত ধরনের এই সেই মতভেদ, মত পার্থক্য চলে গেছে। হাই রে কত কিছু এইভাবে। মা এতদিন সুস্থ আছেন, বেচারি কত ভালো আছেন, দেখেন আমি কোনো, আল্লাহ মাফ করো, আমার যার রিয়েল এটা বলার চেষ্টা করি। আপনার যদি মনে হয় যে হুজুর এইবার নিবেন গে, এইবার নিবেন গে, আপনি নিতে তো হবে। 3 বারের প্রধানমন্ত্রী 2 কোটি টাকার চুরির মামলা দেয়া বেচারিরে বন্দি করে রাখছে। ওমা কোনো নেতা নেত্রী দেখলাম না মরতে, আন্দোলন করতে, ভালো রকম কিছু করতে। এখন জ্বর অসুস্থ, ওরে বাপরে, এসএসএফ, এইটা এইটা, ভিভিআইপি। এটা হলো আমাদের বাঙালির চরিত্র। যখন তাকে সম্মান দেয়া দরকার ছিল, যখন তাকে ইজ্জত দেয়া দরকার ছিল, যখন তাকে সহযোগিতা করা দরকার ছিল, তখন করেন। আল্লাহ মাফ করুন। বিশ্বাস করেন আমরা মরে যাই, তখন কই রে রফিক কত ভালো ছিল রে, সবসময় হক কথা কইতো রে, কারো পক্ষে দালালি করে নাই, দেখবেন কইব। আল্লাহ মাফ করুন। আগামীকালকে মরে যাই, আগামীকালকেও মরে যেতে পারি, এখনো মরে যেতে পারি, আল্লাহ না করুক এখানেও আমাদেরকে যে কেউ মারা যেতে পারে, এটা আল্লাহর ইচ্ছা। দেখেন ভালোর অভাব নেই তখন সবাই, কারণ হেরাও জানে যে রফিক কারোটা খায় না, কারো তেলবাজি করে। কিন্তু এখন কি, কারণ আমার শায়েকের বিরুদ্ধে কইলছে, আমার পিসাবের বিরুদ্ধে কইলছে, আমার দলের নেতার বিরুদ্ধে কইলছে, আমার নেত্রীর বিরুদ্ধে কইলছে, এখন তার জ্বলে। কারণ এই তো সামসা, এই তো হলো সাটুকার বাটপার, হ্যাঁ তো জ্বলবই। কিন্তু সেও জানে যে রফিকুল ইসলাম মাদানী হক কথা বলে, সত্য কথা বলে, সেও কিন্তু জানে। সেও কি করে, সেও কিন্তু জানে, কিন্তু তারপরেও দেখতে পারো না কি লেগে। আমি যদি তার দলের দালালি করতাম, তার পক্ষের লোক হইতাম, হাইরে আমার সে সম্মানিত। আমি যদি, আল্লাহ মাফ করো, আমার যে আল্লাহ যে ছোটবেলায় যে অবস্থান দিছে, আমি যদি কোনো দলের পক্ষে যাই, বিশ্বাস করেন ওই দল আমার মুখপাত্র বানিয়ে রাখবে।
হুজুর আলহামদুলিল্লাহ দলের মুখপাত্র আসেন, আরে গাঢ় বলার আর কত প্রশংসা, যেই দলে যায়। কিন্তু আমি কোন দলে যাই না, কোন দলের চামচামি করি না, চাটুকারিতা করি না। আমি স্বপ্ন দেখি, ছোট্ট মানুষ, কিন্তু আমি এক ভয়ঙ্কর স্বপ্নচারী, বিশাল স্বপ্ন দেখি। ওই যে ছোটবেলায় কইতো না যে বুল্লা কেতার দুয়ে বিশ্বজয়ের স্বপ্ন দেখে, আমি হলাম হেইসা। আমি ছোটবেলায় যখন কইতাম যে ইনশাল্লাহ হিম্মত আছে, আম্মারে কইতাম, আমার ছোট ভাইরে কইতাম, বকুল ভাই তো ঘুম আছে, তখন পড়ি তুই আমার ভাই আছি না, ওই এলাকার মানুষই তোরা দেখতে না, এবার তুই করবি এসে। আমার আপন ভাই বকুল ভাই, আমি যখন বিভিন্ন স্বপ্নের কথা বলতাম ছোটবেলায় আর কি, যে আমি ইনশাল্লাহ এটা করবাম, এটা করবাম, হক কথা কইয়াম, মানুষের সঠিক বুঝ দিয়াম, ভালো দরবার করবাম, এগুলা কইতাম। আমার ভাই তো নয়, এলাকার মানুষই তোরা নেতারা দেখতে না, তুই খুব ভালো মানুষ এই সে। ওহন আবার করায় এলাকার মানুষ দেখতে না, কি লেখা ওমা এলাকার মধ্যে খুঁড়ি আইছে, নতুন কারেন্ট আইছে, খাম্বা বিদ্যুতের, ওই যে আপনার মিটার দেয় না, কি দেয় মিটার এক একটা, এই মিটারের লাগি সরকারের পক্ষ থেকে কইছে টিয়া পয়সা না নিতে, অল্প টিয়া 240 বা এরকম 300, ওই সময় আরো আগের কথা। এক একজনের কাছ থেকে হেরা আওয়ামী লীগের নেতারা টিয়া নিতেছে 4000 করে, কয় হাজার, 4000, 5000। হ্যাঁ তো আমি তো বান্দা হাজির। এখন আমি তার বিরুদ্ধে দাঁড়াইছি। এখন আমাদের এলাকায় মিডিয়া গেছে, তারপরে এই যে সরকারের পক্ষ থেকে লোক গেছে যাচাই করতে, গিয়া প্রমাণ পাইছে। এখন তো নেতারা, আওয়ামী লীগের নেতারা ধরছে, প্রত্যেক গ্রাহককে 4000 টাকা করে ফেরত দিতে হবে আপনাদের। এত কিছু করলাম কষ্ট করিয়া, এই চিটিং গুলো দেখেন করছে। এটা আজ থেকে কিন্তু, আমি আজ থেকে কিন্তু এরকম বিদ্রোহী লোক না, মনে আছে এলাকার কিন্তু খবর লইছে। সেই মেলা ছোটবেলার কথা, ওই সময় মনে হয় আমার 15-16 বছর বয়স, আরো মেলা আগের কথা, এখন তো 30-31। সেই সময় এত কষ্ট করে আন্দোলন করিয়া মানুষকে বুঝাইয়া, হ্যাঁ এটা করছি। উমা মিডিয়া ভিডিও করতেছে, আর ইন্দা নেতা বই রয়েছে, এমপির বাতিজি 4000 টাকা করে দেয়। যেই মহিলারা 4000 টাকা দেয়, এই টাকা 10 জনের পরে এই মহিলারা কাছে তুমি বাড়ির যাও পরে দেন, আরেকজনে কি সর্বনাশ। বাস্তব কথা বলতেছি। ওই নেতারা কি করে, এই 4000 টাকা যেটা নোট, এইটি ভিডিও করে, কিন্তু দেখা পরে মহিলা জন বাড়ি ভালো আবার গাটর ধরে আরেকজন লাগাই রাখছে রাস্তা, হেটারে কয় আচ্ছা আপনি বাড়ির জানবে পরে টিয়া দেবেন। এখন হেরাও চিন্তা করে কি সর্বনাশ, অমুক তালুকদার অমুক নেতা যদি আমি টিয়াটা না দিই তাইলে তো মানে আমার উপরে জুলুম করবো, আচ্ছা দেলাই পরে দিব না। আমার এলাকার ভাই যেটা আছে, আমার আপন এক ভাই হেরে বাড়াইছে আমার থামানি লেগে। আমি করছি কি বুদ্ধি করে, আমার এক আপন চাচাতো ভাইয়ের বউ, কষ্ট পাইতেছেন আপনারা, এই দুর্নীতি আর বাটপাড়ির কথা কিছু কই আপনারা সামনে, আপনারা সচেতন হন। আমার এক আপন চাচাতো ভাই বউ, বড় ভাবিরে কইছি আমনে টেয়াটা লইবেন, লইয়া আল্লাহর রাস্তে সোজা বাড়ি বাইবেন, থামবেন না কিনো আনো, কারণ এর কাছে এই টিয়া ছাড়া কোনো টিয়াও নাই, সব তো খায়াল ছিল। এখন ভাবি গিয়া টিয়া লইছে, ভাবি টিয়া লইয়া বুকা বইরা যখন টিয়াটা লইয়া খালি বাড়ি বাজাইতেছে, ওমা এই যারা টাকা নেয় এরা আবার যাইতেছে। এখন আমি করছি কি, দোকানের একটু সাইডে ছিলাম, সাথে সাথে ভাবির কাছে চলে গেছি, ভাবির লগে লগে হাঁটতেছে। এখন যে নিতে চাইছিল টিয়া একটু বিষয় আসছে, সর্বনাশ এটা জানা যেত। এখন পাঠাইছে আমার আপন বড় ভাইরে, রমজান ভাই নামও কয়ে দিই, আমার বড় ভাইরে নায়েব সাহেব রমজান ভাইরে পাঠাইছে। রমজান ভাই গেছে, আমার একটু কাছে যাইতে একটা বেঞ্চি মারছে, আমার বেঞ্চি রাগ উঠলে কি বেঞ্চি দেই, আশপাশে যারা তাই এটা জানে দিছি, পরে মুখটা এরকম করে দিছি। আপন বড় ভাই সবার বড়, মুখটা কালামালা করে দেয়া নেতার কাছে আইছে, ওয়ার্ডাও মিলিয়ে সভাপতি বলতেছে, কিরে তুই টিয়াটা আনছোস না রমজান? ভাই এটা একটা দান্না মরিস, জাল মরিস, টিয়া দিত না, অন্য টিয়া লয়। সুবহানাল্লাহ, ছোটবেলার কথা মনে পড়ে যায়। ওই সময় থেকে আমি আঞ্চলিক দরবারের ছোট 12-13 বছর বয়স, দরবারের পিছে নেতারা পিছে গেছে, পিছে বয়ে বয়ে দেখতাম নেতারা করো ভাট। আমি এই সময় থেকে দেখতাম, হারে কি সর্বনাশ, আমার তো ছোট মানুষ মনে হতো, আমার সামনে টিয়া খাইতো, একটা ডাক দিত আড়ালে নিয়ে গেতো, তুই দে তোর খাই দিয়াম। আমি নিজে চোখে দেখছি এগুলো, আমি ছোটবেলাতে এগুলো করে করে বড় হইছি। আমার এটা খুব ইন্টারেস্ট ছিল, রাজনীতি কিংবা এই সমস্ত দরবার
জাতীয় পরিস্থিতি ছোটবেলা থেকে আমার খুব ইন্টারেস্ট, এগুলোর ব্যাপারে আমি ছোটবেলা থেকেই সচেতন। আমি এদেরকে দেখে রেখে রাখতাম। এই কারণে আমার এলাকার এই নেতৃত্ব স্থানীয় যেগুলো আছে একটাও দেখতে পারতাম না। তো আমার ভাই কইতো, হ্যাঁ ওই বড় নেতা, হ্যাঁ ওই বিরাট কিছু, মানে এলাকার কেউই তো তোমার বলা হয় না। হ্যাঁ সবার কাছে শুনে আমার বদনাম খালি। আমার বদনাম কেন? কারণ আমি হক কথা কই। আমার বদনাম কেন? আমি প্রতিবাদী। আমার বদনাম কেন? আমি সমস্ত জালেমের বিরুদ্ধে। এই পৃথিবীর সবচাইতে বড় জালেম যদি আমাদের সামনে আসে, হাসিনা হোক, মোদি হোক, নেতানিয়াহু হোক, পৃথিবীর বড় পরাক্রমশালী ইনশাআল্লাহ বিইذنিল্লাহ হাদি ভাইয়ের মতো কিংবা তার চাইতেও বেশি প্রতিবাদী হয়ে সমস্ত জালেমের বিরুদ্ধে, সমস্ত নেতৃত্বের বিরুদ্ধে গিয়ে হলেও ইনশাআল্লাহ একটা ইনসাফের রাষ্ট্র, একটা ইনসাফের খিলাফার শরিয়ার রাষ্ট্র আমরা প্রতিষ্ঠিত করেই ছাড়ব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ইনসাফের একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য হাদি লড়াই করছে। ইনসাফের ন্যায়ের একটা রাষ্ট্র, এই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছে বলে মানুষ মন থেকে এত ভালোবাসে। সিএনজি ভাড়া করা লাগে নাই, বাস ভাড়া করা লাগে নাই, এলাকায় গ্রামে গ্রামে ইউনিয়নে ইউনিয়নে বাস পাঠানো লাগে নাই, টাকা পাঠানো লাগে নাই, লক্ষ লক্ষ মানুষ জানাজায় গিয়া শরীক হয়েছে। তাইলে আমার আজকের আলোচনাটা এই বিষয় নিয়ে, যে আমরা নিজেকে একজন ইনসাফগার মানুষ হিসেবে গড়ে তুলব। কেমন মানুষ? ইনসাফগার, সমাজের দুর্নীতিবাজ মানুষ না, ভণ্ড মানুষ না, এমন মানুষ না যে মরে জনের ঘরের দিন মানুষে কইব যে কুত্তাটা মরছে রে, এলাকাটা আজার হইছে। এমন মানুষও সমাজে আছে নাউজুবিল্লাহ। এমন নিকৃষ্ট মানুষ যার যন্ত্রণায় এলাকাবাসী অতিষ্ঠ, তার সামনে কিছু কইতারে না, দোকানের মধ্যে তার লাগি কথা কোন যায় না, দোকানে সামনে কইতারে না, কিন্তু আড়ালে মানুষ তারে ঘৃণা করে। প্রিয় ভাইরা আমার, ওই সমস্ত ব্যক্তিদেরকে বলছি, মানুষের ঘৃণার পাত্র হবেন না। একজন ইনসাফের ন্যায় প্রতিষ্ঠাকারী, সমাজের মধ্যে অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী মানুষ হন। মানুষ ভালোবাসবে, আল্লাহ ভালোবাসবে। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। বসেন বসেন, দোয়া করব আখিরি মুনাজাতের আগে। দোয়া হওয়ার আগে